একটা 40-45 বছরের লোক হঠাৎ করে বললো এবার আমার মানে জন্মদিনে লোকজনকে ডাকবো না, বিজনেস করে, বলছি এবার আমার কিছু বন্ধু বান্ধবকে ডাকবো, কলেজের লোক, রিউনিয়ন হবে। তো এরকম সবাইকে বন্ধুকে ফোন করছে, শোনা আসিস অমুক দিন আমার জন্মদিন। তো সবাই বলছে ঠিক আছে। একটা বন্ধুর কাছে ফোন গেল, সে জীবনে দাঁড়াতে পারেনি, সে আসলে টাকা পয়সা নেই, খুব অভাব, মানে বিজনেসে লস খেয়ে একদম মানে খারাপ অবস্থা, সারাদিনে খাওয়াটাও ভালো হয় না। তার কাছেও ফোন গেল, বলছে যাবো না, খুব অবস্থা খারাপ। বলছে বন্ধুরাই তো আয় না। তো জন্মদিনের দিন সব যেদিন সন্ধেবেলা, সেদিন সে যাবে বলে মনস্তাব করলো এবং আলমারিটা খুলে সবচেয়ে ভালো জামাটা পরলো, তাও বোঝা যাচ্ছে যে গরিব মানুষ। জন্মদিনের পার্টিতে যখন ঢুকছে, দেখছে যে চারিদিকে খাবারের স্টল, ঝিকমিক লাইট, মিউজিক, বিরাট ব্যাপার। সব বন্ধুদের মধ্যে বড্ড বেমানান। এক জায়গায় দাঁড়িয়ে আছে, সবাই ডেকে ডেকে কথা বলছে যে আমার বন্ধু, যেই বন্ধু জন্মদিন সবাইকে ডেকেছিল, যখন কেক কাটার সময় সবাইকে ডেকেছে, রাত্রি 9টা বাজে, আসো সবাই কেক কাটবো। তো সবাই এরকম ঘুরে বসে আছে এবং কেক কাটা চলছে। কেকটা কাটার পরে যখন একটু একটু করে খাওয়াচ্ছে সবাইকে, 3জনকে খাওয়ানোর পরে যেই বন্ধুর জন্মদিন, ওই বড়লোক বন্ধু হঠাৎ করে দেখলো তার এই আঙুলে যে সোনার আংটি ছিল, আংটিটা নেই। সারা জন্মদিনের পার্টি যেই সে নিস্তব্ধ, আরে আংটি কোথায় গেল, আংটি কোথায় গেল, আংটি কোথায় গেল, সবার মধ্যে একটা তোলপাড়। সময় ওই গরিব বন্ধুটার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তো বন্ধুটা বলছে ছাড় না, কাউকে কিছু বলিস না। বলছে না, কিছু উৎসাহী বন্ধু থাকে, আরে দেখবো এখানে কেউ বাইরে যায়নি, দরজা বন্ধ করে দে, সবার পকেট চেক করবো। বন্ধু বলছে ছাড় না, একটা সোনার আংটি তো, কি দরকার। বলছে না, ও হবে না। তো সবার সিদ্ধান্ত হলো সবার পকেট চেক করবে। তো সবার পকেট চেক করছে, কিছু বন্ধু গিয়ে যাওয়ার আগে বলছে দেখ আমার কাছে নেই। আবার একজন যায়, যাওয়ার আগে দেখ আমার কাছে নেই। আবার একজন যায়, আমার কাছে নেই, কারো কাছে নেই। যখন ওই গরিব বন্ধুটার কাছে গেল, যেই পকেট চেক করার কথা বললো, পকেটে হাতটা রেখে বলছে আমি আমার পকেট চেক করতে দেবো না। ব্যাস, যেই বলেছে চেক করতে দেবো না, পুরো অনুষ্ঠান বাড়িটা একটা নিস্তব্ধ, আবার বিষণ্ণতা। বোঝা গেছে যে আংটিকে নিয়েছে, একদম ঠক জোচ্চোর, ছোট লোক, গরিব মানুষ, ভালো হয় না, সব বলে দিয়েছে, এত অপমান করেছে। তারপরেও সব খেয়ে দিয়ে খুব অনানুষ্ঠানিকভাবে সব বাড়ি চলে গেল। রাত্রি 11:30-12টায় যখন ওই বন্ধু যে জন্মদিন ছিল ঘরে ঢুকেছে, ব্লেজারটা খুলতে যাবে, দেখা গেল ব্লেজারের এই পকেটটাতে কোনোভাবে উপরে একটা পকেট থেকে গেছে, ওই পকেটের সোনার আংটিতে আটকে আছে। সারা রাত ঘুমোতে পারিনি। কি হলো, একটা বন্ধুকে এত অপমান, এত অপমান। সকালবেলা হলো, ছুটেছে বন্ধুর বাড়ি, গিয়ে দরজায় খটখটাচ্ছে, বন্ধু বেরিয়ে এলো, এসে বলছে তুই, বলছে কিরে রাগ করেছিস, বলছে না ছাড়। বলছে রাগ করেছিস, বলছে না ছাড়। বলছে তুই যখন সোনার আংটি নিলি না, তখন বললি না কেন, তোকে এত অপমান করেছে, এত অপমান করেছে, ঠক, আমার খারাপ লাগছে, আংটি তো আমার কাছে, তুই বলিসনি কেন। যেই বলেছে বলিসনি কেন, দরজাটা এরকম খুলে দিল। বলে ওই দেখ, একটা তক্তপোষের উপরে তার 8-10 বছরের ছেলে মরার মতন শুয়ে আছে। বলে জানিস, অনেক দিন শরীর খারাপ, ভালো ওষুধ কিনতে পারি না, ভালো খেতে দিতে পারি না, ও সুস্থ হয় না, আমার কাছে টাকা নেই জানিস। যেদিন সবচেয়ে সুন্দর জামাটা পরছিলাম, গতকাল তোর অনুষ্ঠানে যাব, আমি পাটি টিপে বেরোচ্ছিলাম, আমার ছেলে দেখে ফেলেছে, ও উঠতে পারে না, এত দুর্বল। আমার হাতটা ধরে বলছে বাবা আমার জন্য দুটো মিষ্টি আনবে। বলছে জানিস একদম টাকা নেই। যখন তোর ওই অনুষ্ঠান বাড়ি ঢুকেছি, দেখি কত মিষ্টি, কত খাবার। আমি একটা কাগজের মধ্যে দুটো শুকনো মিষ্টি পকেটে নিয়ে আমি এর মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম। তোরা যদি আমাকে চেক করতিস, তাহলে ধরা পড়ে যেতাম মিষ্টি চোর, তোর খারাপ লাগতো, তার থেকে সোনা চুরি অনেক ভালো না। তো হচ্ছে ক্ষমা করে দিস। বাবারা এরকম হয়। আপনার ভেতরের ভাঙন তো বোঝানো যায় না। কতদিন বাইরে রয়েছেন, বলছেন যে যাবো না, তোমরা যাও, অনুষ্ঠানে যাচ্ছে, আপনি অত হাড় ভাঙা খাটুনি খাটছেন, কার জন্য করছেন। তাহলে যদি এইটুকু করেন, তাহলে আজকে আমি আপনাদেরকে এইটুকু অনুরোধ জানিয়ে চাই যে এই সন্তানকে ভালো করে মানুষ তৈরি করে রেখে যান, একদিন সাদকায়ে জারিয়া হয়ে যাবে। আর আপনি অনেক দিন পরে ঠিক এরকমই অনুষ্ঠানে আপনার সন্তান দেখবেন এখান থেকে হাফেজ কারি হচ্ছে, বিশাল বড় মানুষ হচ্ছে, সারা পৃথিবী চিনছে, আর তার হাতে আমি একটা পুরস্কার তুলে দিচ্ছি ইনশাল্লাহ। আমার একটু বয়স হবে, আপনারও হবে, আর বাবা মা হিসেবে আপনার যে আনন্দ, এই আনন্দ পৃথিবীর আর কিচ্ছু দিতে পারবে না।